এতক্ষণে যায় দেখো তো যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমাদের ক্লাসটা এতক্ষণ একটু কষ্ট হয়ে গেছে। আমি আবার তোমাদের সর্বসমতা কি তা দেখাচ্ছি। যে দেখতেছো যে এখানে একই বই, এটাও সপ্তম শ্রেণীর বই এবং এটাও কিন্তু সপ্তম শ্রেণীর বই, কিন্তু পাবলিশড দুইটা দুই সনের। কিন্তু দেখা গেছে এটার সাথে যদি একটু মিলাই তাহলে কিন্তু এটা দেখো সেমভাবে মিলে নাই, অর্থাৎ নিচের বইটা একটু বড়, এটা কিন্তু সমান না। কিন্তু আরেকটা বই যদি আমরা নিই, যেমন দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান, এটাও পদার্থ বিজ্ঞান এবং দুটোটা সেম বৎসরের, তাহলে দেখা গেছে এটার সাথে এটা কিন্তু সর্বতভাবে মিলে গেছে। আমরা দুইটা বই দেখতেছি না, একটাই দেখতেছি, এই দিকটা সমান এই দিকটা সমান, সুতরাং এটা হচ্ছে সর্বসমতা। আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রে নিই, এখানে দেখতেই পাচ্ছ যে এখানে আমি যদি এভাবে রাখলে দেখো তো কয়টা ত্রিভুজ দেখা যাচ্ছে। আমরা সব দিক দিয়ে মিলিয়ে একটাকেই দেখতেছি, কিন্তু এখানে ত্রিভুজ হচ্ছে দুইটা। এই যে সব দিকে মিলে গেছে তার জন্য আমরা একটা দেখতেছি, এটাই সর্বসমতা। সর্বসম হলে অনুরূপ বাহুগুলা সমান হয়, অনুরূপ কোণগুলা সমান হয়, আমরা এটাই কিন্তু দেখতেছি। তো এখন এই সর্বসম বিষয়ে আমরা উপপাদ্য 1 এবং 2 তোমাদের কাছে পড়াবো। তাহলে আমি যদি দেখাই তোমাদেরকে, যে লক্ষ্য করো, ধরো এই ত্রিভুজের এ বি সি ত্রিভুজের এ কোণ আর ডি ই এফ ত্রিভুজের ডি কোণ সমান, আর এই এ বি বাহু ডিই বাহুর সমান। আমরা যদি এবার মিলিয়ে পালানোর পরে তৃতীয় বাহুটা আমরা মিলাই, তাহলে দেখো যে কি হচ্ছে। তাহলে এই বাহুটা এই বাহুটার সাথে আবার পুরোপুরি মিলে গেছে। অর্থাৎ আমরা দেখলাম যে একটি ত্রিভুজের একটা বাহু এবং অপর একটা বাহু মিলে যায় এবং বাহু দুইটার মাঝের কোণ যদি মিলে যায়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। অর্থাৎ দুটি ত্রিভুজের একটি দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যথাক্রমে অপর একটি ত্রিভুজের অনুরূপ বাহু ও অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তবে ত্রিভুজ দুইটা সর্বসম। আমরা এটাই প্রমাণ করব। আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম, তারপর আমি শুরু থেকে আবার যাচ্ছি, তোমাদের দেখো একটু। এখন আমরা দুটো ত্রিভুজ আঁকবো, নির্ভুলভাবে আঁকার চেষ্টা করো। আমি যদি এটা যে কোনো ভাবে আমি আঁকতে পারি, কিন্তু এখন কি আমি এটাও আন্দাজে নেব না, এটা আমরা মাপ দিয়ে সমান করে আঁকবো। এই বাহুটা সমান করে এই বাহুটা আমরা এঁকে নেই, এটার সমান করে এদিকে কেটে নেই। তাহলে আমরা নাম দিই বি এ সি ডি এফ ই। এই দুইটা ত্রিভুজে এই বাহুটা সমান, এটার সমান, এই কোণটার সমান। প্রমাণ করতে হবে ত্রিভুজ দুইটা সর্বসম। তো আমরা বিশেষ নির্বাচনটা আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। মনে করি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই এফ এ, এ বি সমান ডিই, এ বি সমান ডিই, এসি সমান ডিএফ এবং অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল বি এ সি সমান অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল ইডিএফ। প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ।
আমাদের এটা প্রমাণ করতে হবে। তো এখন এই প্রমাণটা করতে যে আমরা কিভাবে প্রমাণটা করব তা দেখো, আমি এখানে এটা আপনাদের দেখাচ্ছি। লক্ষ্য করো, আমরা এই ত্রিভুজ এবিসি কে উঠিয়ে নিয়ে ত্রিভুজ ডিইএফ এর উপর এমনভাবে স্থাপন করি এ বিন্দু ডি বিন্দুর উপর। এরপরে এবি বাহুটা এমনভাবে স্থাপন করি ইডি বাহু বরাবর। লক্ষ্য করো, আমি কিন্তু স্থাপন করে দিয়েছি। দেখো স্থাপন করাতে কি হলো, এ বিন্দু ডি বিন্দুর উপর এই যে, আর বি বিন্দু এবি বাহু ডিই বাহু বরাবর স্থাপন করছি। করার ফলে লক্ষ্য করো, এই যে এই মাথাটা আর এই মাথাটা দুটোটাই কিন্তু মিলে গেছে। তাহলে প্রমাণে আমরা লিখতে পারি কি, প্রমাণ ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপর এমন ভাবে স্থাপন করি যে এ বিন্দু ডি বিন্দুর উপর এবি বাহু ডিই বাহু বরাবর পড়ে। তো আমরা এভাবে স্থাপন করলাম। ফলে এখন লক্ষ্য করো যে আমরা এটা থেকে এটা নিয়ে স্থাপন করছি, করার পরে যেহেতু লক্ষ্য করো এবি সমান ডিই, ফলে বি বিন্দু অবশ্যই এই বিন্দুর উপর পড়ছে। দেখো বি বিন্দু ই বিন্দু উপর তো লক্ষ্য করো যেহেতু মিলে যাচ্ছে, এখন আমরা আবার পরবর্তী ধাপে আমরা বলতে পারি এবি, আমরা এটা মিলিয়ে দিচ্ছি এটার সাথে। তো এখন এবি ডিই বরাবর এবং অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল ইডিএফ বলে। লক্ষ্য করো এটা তো এটা বরাবর পড়ছে, যেহেতু এটা বরাবর পড়ছে আর এই কোণটার সাথে মিল আছে, মিল থাকার কারণে এই বাহুটা কার বরাবর চলে গেল দেখো তো, এসি বাহুটা হ্যাঁ ইয়ে বাহু উপরে। তো আমরা এমন স্থাপন করলাম যেন এটার সাথে এটা মিলে যায়। আর এ বি এর যে পাশে ডিই এর যে পাশে এফ আছে সি বিন্দু ওই পাশে পড়ে আমরা এইভাবে লেখাটা লিখে নিয়ে যাব। তো লিখে নেওয়ার পরে হ্যাঁ আমরা কি করলাম, যেহেতু এটা ওই পাশে স্থাপন করছি, তাহলে এই যে এই কোণটা যেহেতু এটা সমান, এই বাহুটার সমান, তাহলে এই বাহুটা কিন্তু এটার সাথে পুরোপুরি মিলে গেছে। দেখো অর্থাৎ কোণ বলে, তাহলে আমরা বলবো এসি বাহু ডিএফ বাহু বরাবর পড়বে।
তো যেহেতু এসি সমান ডিএফ, লক্ষ্য করো যেহেতু এটা সমান, তাহলে সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর সাথে মিলে যাবে। সি বিন্দু এফ বিন্দুর উপর পড়বে। তো লক্ষ্য করো যে এ বিন্দু বি বিন্দু ই বিন্দুর উপর, সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ে বলে। তো লক্ষ্য করো এই বি বিন্দু ই বিন্দুর উপর আর সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ছে, পড়াতে এই যে বাহুটা দেখো স্যার হুবহু মিলে গেছে না? আমরা কিন্তু দুইটা আছে, কিন্তু দেখো মিলে গেছে, একেবারে হুবহু মিলে গেছে। তো আমরা লিখব যেহেতু বি বিন্দু ই বিন্দুর উপর এবং সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ে, সেহেতু বিসি বাহু ইএফ এর সাথে পুরোপুরি মিলে যাবে। বিসি বাহু ইএফ এর সাথে, ইএফ বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে। অর্থাৎ ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিইএফ এর উপর সমপতিত হবে। অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কিন্তু দুইটা উপপাদ্য পড়ানোর কথা, যেহেতু আমাদের প্রথম 16 মিনিট আমাদের নেটওয়ার্ক সমস্যা দেখা দিয়েছে। তো এখন আমরা দ্বিতীয় প্রমাণটা চলে যাব। এখন দ্বিতীয় প্রমাণটা হচ্ছে, দেখো উপপাদ্য 2 যেটা আছে আমরা সেটার মধ্যে পড়ব। উপপাদ্য 2 এ যাওয়ার আগে লক্ষ্য করো যে এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। এই ত্রিভুজটা আমি যদি মাঝ বরাবর ভাঙা দিই, তাহলে লক্ষ্য করো যে এই বাহুটার সাথে পুরোপুরি মিল আছে। তাহলে আমি একটা নাম দিই, যে এই ত্রিভুজ যদি একটা নাম দিই, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এভাবে নাম দিলাম। নাম দেওয়ার পরে কিন্তু আমরা যদি এইভাবে ভাঙাই, এটা কিন্তু মিলতেছে না, এটা মিলে যাচ্ছে, কিন্তু আমরা আরেকটা ত্রিভুজ নিচ্ছি, দেখো যেটা মিলে না, এরকম তিনটা বাহু সমান না এরকম। কিন্তু এই বাহুটা দেখো, এটা যদি এখন আমি বলি এ বি সি, এই ত্রিভুজটার দুইটা বাহু মিলে যাচ্ছে। যদি এখন মাঝ বরাবর এভাবে ভাঙা দেয়, তাহলে ওটা কি মিলছে? এটা কিন্তু মিলে না, এটা অফ থাকে। তাহলে দেখা গেছে এই ত্রিভুজটার দুইটা বাহু সমান, অর্থাৎ এই বাহুটা সমান। এখন যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, তাহলে এই বাহুর অর্থাৎ এসি বাহুর বিপরীত কোণটা হচ্ছে বিকোণ, আর এই এবি বাহুর বিপরীত কোণটা হচ্ছে সিকোণ। তাহলে লক্ষ্য করো এই কোণটা যদি এখন আমি ভাঙা দিই, যে এইভাবে যদি ভাঙা দিই, দিলে দেখো এই কোণটার সাথে এই কোণটা কিন্তু পুরোপুরি মিলে গেছে। তাহলে আমরা বলবো কি, যে যদি একটি ত্রিভুজের দুটি বাহু সমান হয়, বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। এইটা আমরা আজকে প্রমাণ করব। তাহলে সাধারণ নির্বাচনটা কি? সাধারণ নির্বাচনটা হচ্ছে, যদি কোনো ত্রিভুজের
দুটি বাহু সমান হয় তবে ওই বাহুদ্বয়ের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। আমরা এটা প্রমাণ করতে হবে। তাহলে বুঝতে পারছো যেহেতু একটা ত্রিভুজের দুইটা বাহু সমান, তাহলে এই ত্রিভুজের নাম কি তোমরা জানো? যে সমদ্বিবাহু। হ্যাঁ, তাহলে ওই ত্রিভুজের নাম হচ্ছে সমদ্বিবাহু। তাহলে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো এবং নির্ভুল ভাবে এঁকে নিবা। দেখো আমি কিভাবে আঁকছি। তাহলে আমার একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এই বাহুটার সমান নাম দিই আমরা এ বি সি। তাহলে বিশেষ নির্বাচনটা আমরা কি লিখবো? মনে করি এ বি সি ত্রিভুজে এ বি সমান এসি। ত্রিভুজ এ বি সি এ বি সমান এসি প্রমাণ করতে হবে কি? এটি বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এবিসি প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল এসি বি। তো এখানে লক্ষ্য করো, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই কোণটা সমান। এখন আমরা যদি এই বাহুটা সমান নেই, কি নিলাম? এই বাহুটা সমান। তাহলে লক্ষ্য করো, আমি যখন সমান করার জন্য মাঝ বরাবর এই কোণটাকে ভাগ করলাম, ভাগ করাতে কি হয়েছে লক্ষ্য করো যে এখানে এই কোণটা দুইটা ভাগ হয়ে গেছে। তোমরা কি দেখতে পাইতেছো? এখানে কিন্তু একটা ভাগ হয়ে গেছে। এই যে লক্ষ্য করো, এই পাশটা আর এই পাশটা ভাগ হয়ে গেছে। আমরা যদি এই বরাবর একটা টান দিই, এখানে কিন্তু এই যে এই কোণটা দুইটা ভাগ হয়ে গেছে। তাহলে এই অংশটা আর এই অংশটা সমান হয়ে গেছে। তাহলে এখন এই ভাগগুলির পরেই এই কোণটার উপরে যে পড়তেছে তোমরা দেখো, ফলে আমরা সমান প্রমাণ করতে পারতেছি। এই জন্য আমরা কি করলাম, এই ত্রিভুজটাকে আমরা এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করি। ভাগটা তোমরা অবশ্যই সমদ্বিখণ্ডকটা তোমরা কিন্তু জানো। সমদ্বিখণ্ডকটা তো যদি না জেনে থাকো ষষ্ঠ শ্রেণীতে শিখেছো, এখন ভুলে গেলে তো হবে না। আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাসার্ধ নেব। নেওয়ার পরে আমরা এইভাবে টানবো। যেহেতু এটা সমদ্বিবাহু, সমান দুই ভাগে ভাগ করলে তার শীর্ষকোণটাকে, তাহলে এটা পরস্পর উপর কিন্তু লম্ব হয়ে যাবে। তাহলে এই এ অ্যাঙ্গেল বি এ সি এর সমদ্বিখণ্ডক অ্যাঙ্গেল অঙ্কনটা, তাহলে আমরা এখানে অঙ্কন লিখে নেব। অ্যাঙ্গেল বি এ সি এর সমদ্বিখণ্ডক এডি আঁকি, যাহা বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো। আমরা একটু সময় নেব। তো এখানে দেখো, তাহলে এই কোণটা সমান, আমরা প্রমাণে এসে গেছি। দেখো, এখন দেখো যেহেতু দুইটা ত্রিভুজ হয়ে গেল, এটা ডি হয়ে গেল, এই দুইটা ত্রিভুজকে
আমরা কি করব, এখন আমরা যদি নাম দিই যে এর দিকে আমরা নামটা যদি এরকম ভাবে ধরো এই দুইটা ত্রিভুজ আমরা পেলাম, তাহলে এইটার নাম দিলাম এ বিন্দু, এটা এ থাকতেছে, এটা সি আর এটা ডি। আমরা আগের মতো দেখো এখানে এটা এ, এটা হচ্ছে যে ডি আর এটা হচ্ছে বি। এখন এরকম দুইটা ত্রিভুজ কিন্তু হয়ে গেল। এখন এই ত্রিভুজগুলোকে আমরা কি করি যে এইটার থেকে এটার উপর যদি স্থাপন করি, যেহেতু এই বাহুটা সমান, এদিকের আমরা এই পাশের যে বাহুটুকুলো ছিল ওটি কিন্তু সমান, অর্থাৎ এসি আর এবি সমান। তো যেহেতু সমান, আমরা কাজ করি এটাকে আমরা সি বাহুর উপর বসাই। বসানোর পরে এখানে কি হচ্ছে যে এ বিন্দুটা এখানে থাকবে, এই কোণটা যেহেতু সমান, তাহলে ডি বরাবর থাকবে। তাহলে আমরা কিন্তু এই ডি বরাবর ডি কিন্তু মিলে গেল, এই যে এটা কিন্তু মিলে গেছে, ফলে দুইটা ত্রিভুজ সর্বসম হয়েছে। এখন কোন শর্তে, একটু আগে আমরা যে শিখছিলাম উপাদ্য এক, যেমন এই বাহুটা সমান, তাহলে প্রমাণে আমরা লিখব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এ বি সমান এসি। তারপরে এই এডি সমান এডি সাধারণ বাহু, অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল বিএডি সমান অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল সিএডি। তাহলে কি বাহু 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 কোণ বাহু অর্থাৎ অন্তর্ভুক্ত কোণ, আমাদের বাহু কোণ বাহু এই উপপাদ্য অনুসারে ত্রিভুজ দুইটা সর্বসম, বিএডি সর্বসম ত্রিভুজ সিএডি। অতএব অ্যাঙ্গেল এ বিডি সমান অ্যাঙ্গেল সিএডি। আমরা ডি এর পরিবর্তে অ্যাঙ্গেল কি লিখতে পারি, ডি এর পরিবর্তে আমরা লিখতে পারি অতএব অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল এসিবি প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই দুইটা উপপাদ্য খুব ভালো করে শিখে নিবে, এটাই তোমাদের বাসার কাজ। আমরা আগামী ক্লাসে আরো জটিল কিছু নিয়ে উপস্থিত হব এবং এগুলার সম্পর্কে কিন্তু আমরা এই তোমাদের যে অনুশীলনীর কাজ এক্সট্রাগুলো থেকে সৃজনশীল আকারে আসবে, আমরা এক্সট্রাগুলো করার চেষ্টা করব। তোমরা এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে, আমরা যেন ভালো থাকি। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।